সাদা ভাত কে খাবে? ডোরেমন। সবাই যাবো, হ্যাঁ? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ফাইনালি আজ অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি। এর মাঝেই অনেকগুলো দিন কেটে গেছে, বিভিন্ন রকম প্রবলেমে জর্জরিত হয়েছিলাম, তাই ব্লগ শ্যুট করলেও এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জানি আমার এই ছোট্ট পরিবারের যারা বন্ধুরা রয়েছে, এত বড় লম্বা গ্যাপের কারণে তারাও হয়তো ভুলে যেতে বসেছো। যাই হোক, সমস্যার কারণে সত্যি বলছি দেওয়ার ইচ্ছে থাকলেও উপায় করে উঠতে পারিনি। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম 31শে জানুয়ারি। এবছর সরস্বতী পুজো 2 দিন হয়েছে, মানে পঞ্চমী 2 দিন ছিল, সেটা আমরা মোটামুটি সবাই জানি। অনেকে 2 তারিখে পুজো করেছে, আবার অনেকে 3 তারিখেই পুজো করেছে। তো এবছর আমরা সরস্বতী পুজো করেছিলাম 2 তারিখে। আমরা মোটামুটি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম এই বছরই সরস্বতী পুজোতে আমাদের ছোট্ট টুবুবাবুর হাতে খড়ি দেব। তবে এবার পুজোটা আমাদের বাড়িতে করব। যেহেতু আমাদের টুবু সোনার হাতে খড়ি হবে, তাই ওদের বাড়িতে তো অনেক লোকজন রয়েছে, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। তাই আমরা সবাই আগে থেকেই প্ল্যান করেছি দিদির বাড়িতে চলে যাব আগের দিন, আর ওখানে সবাই মিলে এনজয় করব পুজোটা এবার। তাই আর কি আগের দিন সন্ধেবেলায় আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, তবে লাস্টবার মাকে সব দেখিয়ে নিচ্ছিলাম। আসলে কি হয় বলো তো, ছোট বাচ্চাকে নিয়ে যখনই কোথাও যাওয়ার প্ল্যান করতে হয়, তখনই মোটামুটি সব কিছু ভালো করে গুছিয়ে নিতে হয়, ওষুধ থেকে শুরু করে বাচ্চার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। এর মধ্যেই আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর সব শেষে নিয়ে নিচ্ছি এই চক স্লেট। এই তত্ত্বের ট্রেটা আমার ছোট মাসি শাশুড়ি আমাদের ছোট্ট টুবুবাবুর 6 মাসের অন্নপ্রাশনের তত্ত্বে দিয়েছিল। যত্ন করে তুলে রেখেছিলাম, তবে বড্ড ধুলো পড়ে গেছে, সেই ধুলোটা পরিষ্কার করে নিচ্ছি। মাসিমণি না তখনই বলে দিয়েছিলেন যে যখন ওর হাতে খড়ি দেবি এই স্লেটেই দিবি। তো তাই আর কি মা বললো যে এগুলো নিয়ে যা। তবে এই এবিসির ওয়ার্ডগুলো আর নিচ্ছি না, এগুলো পরে টুবু সোনার কাজে দেবে। টুবুবাবুকে আমার বাপের বাড়ি থেকেও তত্ত্বে এবিসির ওয়ার্ড দিয়েছে, তো ওগুলো দিয়েই আমি ওকে খেলতে দেই। মানে ওই আর কি এবিসির ওয়ার্ডগুলো মুখস্থ বলতে পারে, তবে এখনো চিনে উঠতে পারেনি। সাদা ভাত কে খাবে? ডোরেমন। এই ডোরেমন খাও খাও, টুবুও খাও, টুবুও খাও। এই তো ডোরেমন আবার খাবে। কে খাবে? কে খাবে? ডোরেমন। ডোরেমন খাবে? আচ্ছা, ডোরেমন খেয়েছে, এবার কে খাবে? টুবু বেটা খাবে? দাও, নাও 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 নাও। এই ডিম ভাত কে খাবে? ডিম ভাত। ডিম ভাত খাবে তো? চলো চলো, এসো এসো। হ্যাঁ চলো 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 চলো। এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি ওপরে থেকে গোছগাছ করে এসে রান্না বান্নাটাও সেরে নিয়েছিলাম রাতের, আর টুবুবাবুকেও খাইয়ে দিয়েছি। ওই ডিম আর ডাল দিয়ে খাইয়ে দিয়েছি। এই হলে ও মোটামুটি একটু আনন্দ করেই খেয়ে নেয়। আর আমরাও খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। একটু তাড়াতাড়ি শোয়ার জন্যই ওপরে এসেছি। তবে বাপ ছেলের কাণ্ড দেখো, টুবুবাবু আজকে ভীষণ খুশি, যেই শুনেছে বেরিয়ে যাবে মাসিমণির বাড়ি। যা লাগবে কে আছো? তুমি যেও না, যেও না। কেন যাবো না? হ্যাঁ, ধর 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 ধর। ভয়েসের মতো
গুড মর্নিং এভরিওয়ান। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। টুবুবাবুর তো বাবার সাথে খেলাধুলো করে অনেক রাতে ঘুমোতে এসছে, তাই আর কি টুবুবাবুর ঘুম পড়েনি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে নিয়েছি আর এর মধ্যে রেডি সেডিও হয়ে নিয়েছি। যেহেতু একটু রাত করেই ঘুমিয়েছিল তাই আর কি ঘুমটা পড়েনি। তবে চোখ মেলতেই যেই দেখেছে মাম্মাম রেডি হয়ে নিয়েছে, ব্যাস অমনি এক নিমেষে ওর ঘুমটাও হাওয়া হয়ে গেছে। অন্যান্য দিন হলে টুবুকে সহজেই আমি ঘুম থেকে তুলতে পারতাম না, তবে আজকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। যাই হোক, ওকে তো ঘুম থেকে তুলে দিয়েছি আর রেডিটাও করে নিচ্ছি। আসলে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম, যত বেলা হবে রাস্তায় তত জ্যাম শুরু হয়ে যাবে। আর দিদিও বলছিল সকাল সকাল বেরিয়ে যেতে, তাই আমরা আর ব্রেকফাস্টও করিনি। ওদের বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করব বলে বেরিয়ে পড়েছিলাম। একটু সকাল সকাল বেরিয়েছিলাম বলে দিদির বাড়িতে এবার একটু অন্যান্য বাড়ি থেকে আগেই পৌঁছে গেছিলাম। তাও ওই 2 ঘন্টা মতো সময় লেগেছিল। হাজবেন্ড বাড়িতে ফোন করে মা আর বাবাকে জানাচ্ছিল যে আমরা পৌঁছে গেছিলাম। এদিকে আমাদের টুবুবাবুকে দেখে সে তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে মাসিমণি বাড়িতে আসতে না আসতে। এদিকে সুমনা তো মোটামুটি প্যান্ডেলের সব সাজগোজ শুরু করে দিয়েছে। কি সুন্দর করে মায়ের সামনে আলপনা করেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর টুবু চলে এসেছে তার দিদিয়াকে হেল্প করতে। তুমি কাজ করছো? আচ্ছা, দিদিকে হেল্প করছো? হ্যাঁ, দিদিকে হেল্প করো। দিদি পুজোর 2-3 দিন আগ থেকে সুমনা মোটামুটি ওই মায়ের সামনে আলপনা থেকে শুরু করে প্যান্ডেলের সাজগোজ শুরু করে দিয়েছিল। আমি কিছুক্ষণ ছাদেই ছিলাম, চলে এসেছি দিদির কাছে রান্নাঘরে। পুজোর যা কিছু সরঞ্জাম মানে ওই আর কি ঠাকুরের ভোগের যা কিছু দরকার বাজার করে নিয়ে এসেছিল। তো দিদি বলছিল সব গুছিয়ে হাঁড়িতে তুলে নে। তো আমাকে দিদি সেই কাজেই লাগিয়ে দিয়েছিল, আমি সেগুলো সব গুছিয়ে তুলে দিয়েছিলাম। এর মধ্যে টুবুসোনাকে চানও করিয়ে দিয়েছি আর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। কি খাচ্ছ? জামাই বলে কথা, দিদি আবার হাজবেন্ডের জন্য মাংস রান্না করেছিল। ও মাংস দিয়ে গিয়েছে, তবে আমি নিরামিষ খেয়েছিলাম যেহেতু পরের দিন পুজো। আমরা দুপুরের লাঞ্চ সেরে উঠতে না উঠতেই ছেলের আবার ঘুম ভেঙে গেছে। ছেলে দৌড়ে চলে এসছে ছাদে। এত কিছু আয়োজন রয়েছে, ওকে নিচে রাখে কার সাথ দিয়েছে। এর মধ্যে সুমনার একটা বন্ধুও এসছে। ওই শ্রেষ্ঠা আর ওই বন্ধু মিলে প্যান্ডেল সাজাচ্ছিল আর আমিও ছিলাম। এই করে সারা বিকেলটা কেটেছিল। এখন আবার দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। দিদি আর জামাইবাবু চলে গেছিল লাঞ্চ সেরে হাওড়ার উদ্দেশ্যে, ওই কালকে পুজোর জন্য কিছু ফুল আর কেনাকাটা সেরে নেবে বলে। ঠাকুরের প্যান্ডেল মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছিল, তবে আজ আর তোমাদের সাথে শেয়ার করছি না, পরের ভিডিওতেই শেয়ার করব মায়ের সামনে। ওরা নিচে নেমে এসছে, ওদের জন্য একটু সন্ধেবেলা পাঁপড় ভেজে নিচ্ছিলাম। ছোটবেলায় না এগুলোকে আমি আঙুল চিপস বলে আঙুলে পুড়ে পুড়ে খেতাম। আরো খাবে? আর নেই, আর নেই, দেখা দেখা নেই তো, বাটিটা নেই তো। না, এই কটা খেয়েছে রে? ও কটা খেয়েছে? একদম না। তেলে ভাজা সাথে ওকে কটা দিয়েছিস? এই মা, আর একটাও না, 3টে হয়ে গেছে তাহলে। হ্যাঁ, তুমি একটা দিয়েছো আমাকে। হ্যাঁ, আর বলো না, এই ছেলেকে নিয়ে যে কি করি, যে যা ভাজাভুজি খাবে সেও তাই খাবে। হাজবেন্ডকে সন্ধ্যে টিফিনে দিয়েছিলাম পেঁয়াজি আলুর চপ, ছেলেকে ওই 2-3টে মতো পাঁপড় দিয়েছিলাম, দেন ওর খাবার খাইয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিদি জামাইবাবু বাড়িতে ঢুকে গেছিল। এই দেখো এত তাজা ফুল নিয়ে এসেছিল মাকে সাজাবে বলে, আর মাকেও নিয়ে এসছে, তবে মায়ের মুখ পেপার দিয়ে মোড়া আছে, এখন দেখানো যাবে না, পরের ভিডিওতেই দেখতে পাবে। সত্যি বলতে কি, দিদির বাড়ি থেকে যাওয়া শুরু করে পুজোর পরে 2-3টে দিন ভালোই গেছিল টুবুসোনাকে নিয়ে। তবে এর পরে টুবুসোনা এত অসুস্থ হয়ে পড়েছিল, ভীষণ টেম্পারেচার বেড়ে গেছে, মানে জ্বর চলে এসছে, সাথে বমি আর সাথে শুরু হয়ে গেছিল পটি। তাই আর কি সব কিছু ম্যাচাকার হয়ে গেছিল। আমি না দিদির বাড়িতে গিয়ে এবার একটা ব্লগও শ্যুট করতে পারিনি। আসলে ছেলেটা তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল।
যাই হোক, তখন ঘড়িতে সময় ছিল রাত ওই 10টা সাড়ে 10টা মতো। টুবুবাবুকে 9টার মধ্যেই ডিনার খাইয়ে দিয়েছিল। হাজবেন্ড যেহেতু ভেজ খেয়েছে তাই ও আগেই ডিনারটা সেরে নিয়েছে, দেন আমরা সবাই ডিনার করতে বসে পড়েছিলাম। আমার আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।